রাইকে নিয়ে কেচ্ছা করতে গিয়ে নীলু নিজেই বিপদে পড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সকালবেলা রাই যখন ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার জন্য তৈরি হতে থাকে, ঠিক তখনই রাইকে তৈরি হওয়া অবস্থায় দেখে নীলু বলতে থাকে, কিরে দিদিভাই এত সেজেগুজে কোথায় যাচ্ছিস? নিশ্চয়ই ওই বড়লোক ছেলে অনির্বাণ সিনহাকে সিডিউস করার জন্য এরকম সেজেগুজে যাচ্ছিস, ঠোঁটে এত গাঢ় একটা লিপস্টিক লাগিয়ে টিপ লাগিয়ে, তাই না রে দিদিভাই? খুব ভালোই লাগছে তোকে দেখে। আসলে তোর জীবনটা কতটা হ্যাপেনিং হয়ে গেছে সেটা তোকে দেখে যে কেউ আন্দাজ করে ফেলতে পারবে, জানিস তো। কারণ আর যাই হোক না কেন, সবার চোখ এড়িয়ে গেলেও তুই আমার চোখ তো কোনো মতে এড়াতে পারবি না। তখন রাই বলতে থাকে হে মুচকি হাসি দিয়ে, হ্যাঁ আমার এই অবস্থাটা তখন তোর থেকে ভালো আর কেউ বলতেই পারবে না, তাই না? কারণ তোর বিয়ের আগে যে লাইফটা হ্যাপেনিং ছিল সেটা তো আর কারো জানতে বাকি নেই। কারণ তুই যে অতীতে যে কাজগুলো কুকীর্তিগুলো করে রেখেছিস সেটার পর তো তোর এই ধারণাটাই থাকবে, সেটাই স্বাভাবিক, তাই না রে নীলু? তখন নীলু বলতে থাকে, একদম দিদিভাই মুখ সামলে কথা বলবি, তুই আমার অতীত নিয়ে একদম ঘাটাঘাটি করার চেষ্টা করবি না, সেই অধিকার তোর নেই। তখন রাই বলতে থাকে, আসলে আমার তোর মতন এরকম কুরুচিটাও নেই, জানিস তো। কিন্তু তার সত্ত্বেও কী আর করবো বল, তুই আমাকে বলতে বাধ্য করলি, তার জন্য আমি বললাম। আমি তোকে আগেই সাবধান করেছিলাম যে আমি এমন কোনো কিছু বলে বসবো, হয়তো বা সেটা তো শুনতে ভালো নাও লাগতে পারে, কিন্তু তার সত্ত্বেও তুই আমাকে বাধ্য করলি, তার জন্য তোর অতীতটাকে টেনে আনতে আমি বাধ্য হলাম। কারণ তুই কি মনে করেছিস যে তুই যে আগে কুকীর্তিগুলো বড়লোক ছেলেদেরকে ফাঁসিয়ে ওদের সাথে ফষ্টি নষ্টি করে বেরিয়েছিস, সে সম্পর্কে কোনো মতে আমার আইডিয়া নেই। সে সব কিছু কিন্তু পাড়ার লোকেদের থেকে শুরু করে সবাই জানে নীলু, কিন্তু সবাই সব কিছু দেখেও না দেখার ভান করে, শুধুমাত্র তোর যাতে কোনো রকম কোনো খারাপ না লাগে তার জন্য। কিন্তু সেটাকে তুই যদি সবার উইকনেস বলে মনে করিস, সেটা তাহলে নিতান্তই তোর ব্যক্তিগত ভুল ধারণা, এছাড়া আর কোনো কিছু না। সবাই সব কিছুই দেখে, আসলে সবাই সজাগ, তুই একমাত্র ঘুমিয়ে আছিস এখনো পর্যন্ত। ওদিকে নীলু বলতে থাকে, হ্যাঁ রে দিদিভাই, তুই আমার অতীত নিয়ে যত ঘাটাঘাটি করলি, তোর বর্তমানটা কী হবে? তোর বর্তমানটা তো যে এত হ্যাপেনিং, যেটা সবার চোখেই এখন পড়ছে। এই তো সেদিন আমি পাড়ার লোকেদের কাছে শুনে আসলাম যে তুই এবং তোর ওই দুই বয়ফ্রেন্ড মিলে কী চিৎকার চেঁচামেচি করে গোটা পাড়া নাকি তোরা শায়ের করে বেরিয়েছিস। তা সত্ত্বেও তুই মুখ উঠিয়ে এরকম কথা বলিস কী করে বলতো? তোর লজ্জা করে না? তখন রাই বলতে থাকে, না রে আমার লজ্জা করে না, কারণ আমি তোর মতন যে নোংরামি করে রাখিনি। তখন নীলু বলতে থাকে, এখন যেটা করছিস সেটা কি? তুই সূর্যের ইমোশনস নিয়ে ছেলেখেলা করেছিস শুধুমাত্র নিজের স্বার্থসিদ্ধির জন্য। তোর আসলে স্বভাবটা এরকম হয়ে গেছে, তাই না? তুই একের পর এক বড়লোক ছেলেদেরকে স্বীকার করে ওদের সাথে ফুর্তি করে বেড়াবি, আর তারপরে যখন তোর তার স্বার্থসিদ্ধি পূরণ হয়ে যাবে তখন তুই ওদেরকে ছুঁড়ে ফেলে দিবি। আর তখন কেউ না কেউ তোর অবশ্যই চাই, তাই না? প্রথমে সূর্যের বেলা তুই আমাকে পেয়েছিলিস, তাই ওকে ওর ঘাড়ে আমাকে চড়িয়ে দিয়েছিস। তারপরে এখন হয়তো বা অনির্বাণ সিনহার সাথে যখন তোর ফুর্তি করে তোর মন ভরে যাবে, তখন হয়তো বা তুই আবার স্রোতকে চড়িয়ে দিবি অনির্বাণ সিনহার ঘাড়ে, তাই তো দিদিভাই? তোর উদ্দেশ্যটা তো এটাই, তাই না? আমি এখন নিশ্চয়ই ভুল বলছি না? তখন রাই এক পর্যায়ে চটে গিয়ে বলতে থাকে, মুখ সামলে কথা বলবি নীলু, একদম এরকম বাজে মন্তব্য করবি না। আমি কিন্তু অনেকক্ষণ ধরে বরদাস্ত করছি তোর এই ব্যবহারটা, কিন্তু তার সত্ত্বেও আমি সব কিছু মুখ বুঝে সহ্য করবো, সেটা কিন্তু হওয়ার নয়। ওদিকে নীলু চিৎকার চেঁচামেচি করে বলে ওঠে যে, না আমি কোনো মতে মুখ সামলে কথা বলবো না, কারণ আমি যা কিছু বলছি সেটা প্রত্যেকটা কথা প্রকৃত অর্থে সত্য। কারণ তোর আসল রূপটা আমি এখন ধরে ফেলেছি। তুই কি ভেবেছিস যে তোর আসল উদ্দেশ্যটা সবার কাছ থেকে লুকিয়ে যেতে পারলেও তুই আমার কাছ থেকে লুকিয়ে যেতে পারবি? সেটার হওয়ার নাই দিদিভাই, কারণ তোর যে নোংরা যে জঘন্য রূপটা আছে না, সেটা আমার সামনে এখন জলের মতন একদম পরিষ্কার হয়ে গিয়েছে, তাই আমি সবার সামনে চিৎকার করেই বলবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।